আমাদের শিক্ষকের আবেগে যেটা ছিল সেটা একটি লিখিত পরিপত্র, লিখিত প্রজ্ঞাপন হলে হয়তোবা আমরা এই 7 দিনের পরিশ্রম, আবেগের জায়গা থেকে একটা সান্ত্বনা নিয়ে যেতে পারতাম। এই কষ্টের জায়গা থেকে আমাদের আবেগ কাজ করছে। তারপরেও আমি সম্মানিত কর্তৃপক্ষ মহোদয় যে আশ্বাস আমাদেরকে দিয়েছেন, যে প্রজ্ঞাপন এর যে চিঠি দিয়েছেন, সেটার উপর আস্থা রাখতে চাই। পাশাপাশি এটাও বলতে চাই, আমাদের সম্মানিত প্রাথমিক শিক্ষক দাবি পরিষদের সম্মানিত নেতৃবৃন্দগণ নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে একসাথে বসে সামগ্রিকভাবে কি করা যায় এবং এই প্রস্তাবটা কতটুকু অনুমোদনযোগ্য সেটা নিয়ে একটা ব্রিফ দিবেন। সেই বর্ণনার পরেই আমরা আবেগান্বিত না হয়ে কোনো সিদ্ধান্ত না হয়ে, কর্মসূচি হোক বা মেনে নেওয়া হোক, আমরা সিদ্ধান্ত নেব। তারপরেও পাশাপাশি এটুকু বলতে চাই, আমরা প্রাথমিক শিক্ষকদের যে 10ম গ্রেডের দাবি ছিল, এটা একটা যৌক্তিক দাবি ছিল। আমাদের কর্তৃপক্ষ মহোদয় এই যৌক্তিক দাবিকে মেনে নিলে 4.5 লক্ষ শিক্ষকের প্রাণ দাবি পূরণ হতো এবং আমরা শিক্ষকরা খুব স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে গিয়ে পাঠদান করতে পারতাম। সেই জায়গাটা অনেকটা হতাশা নিয়ে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। আমার মনে হয় যারা আছে সবাই একমত হবেন। এই হতাশা, এই কষ্টের জায়গাটা থেকে আমরা বিদ্যালয়ে পাঠদান গেতে গিয়ে আমাদের স্বতঃস্ফূর্ততা নিয়ে কাজ করতে পারবো না। এখনও সুযোগ আছে। আমাদের কর্তৃপক্ষ মহোদয় কথা দিয়েছেন, চিঠি দিয়েছেন, যথাশীঘ্র এটাকে প্রজ্ঞাপন আকারে দিলে সেটা সম্ভব। আমাদের কর্তৃপক্ষ মহোদয় বিশেষ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে যথাশীঘ্র যখন প্রজ্ঞাপনটা আমাদের হাতে চলে আসবে, আমি বিশ্বাস করি আমাদের সাথে শিক্ষক যারা আছেন সবাই বিশ্বাস করে, আমরা কথা দিচ্ছি স্বতঃস্ফূর্তভাবে শতভাগ বিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে পাঠদানে আমরা মনোযোগী হব। আমরা শিক্ষক রাজপথে থাকা আমাদের কাজ নয়, আমরা শিক্ষক আন্দোলন স্লোগান দেওয়া আমাদের কাজ নয়। এটা আপনারা আমাদের বিগত 4 দিনের আচরণে দেখেছেন। আমরা উচ্ছৃঙ্খল রাজনৈতিক কর্মীর মতো নয় যে আমরা অন্য কিছুতে হামলা করব। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি, শুধু নিজেদের অধিকারের কথাটা বলেছি। সেই অধিকারের জায়গাটা যদি কর্তৃপক্ষ মহোদয় মেনে নিতেন, একটি প্রজ্ঞাপন দিতেন, তাহলে এই আজকে যে শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় লক্ষাধিক শিক্ষক ছিলেন, তারা একটা সান্ত্বনা নিয়ে যেতে পারতেন এবং বিদ্যালয়ে গিয়ে পাঠদানে মনোনিবেশ দিতে পারতেন। আমি সর্বশেষ এটাই আশা রাখি, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের কর্তৃপক্ষ মহোদয় এই যে কথাটা দিয়েছেন একটা প্রজ্ঞাপন আকারে দেন, আমাদের শিক্ষকরা এই কয়েকদিনের আন্দোলনে যে পরিমাণ শিখন ঘাটতি যদি হয়ে থাকে, আমরা প্রয়োজনে অতিরিক্ত শ্রেণীকক্ষে পাঠদান দিয়ে, অতিরিক্ত শ্রম দিয়ে শিশুদের এটা পূরণ করে দেব। ইতিমধ্যে প্রেস সচিব একটি প্রেস লিস্ট দিয়েছেন, সেটাও একটা অথেন্টিক আমরা মনে করি। তারপরও আপনার বিগত সময়ে মাধ্যমিক শিক্ষা বিদ্যালয়ের ওনাদের আন্দোলনের কিন্তু একদম সরাসরি প্রজ্ঞাপন, যেটাকে আমরা বলি জিও গভর্নমেন্ট অর্ডার, সেটা হয়েছে। আমরা এই মুহূর্তে আশা এইটুকুই যে এমপি মুক্ত শিক্ষকদের যেটা দিয়েছেন, যে আমাদের আশা এইটুকুই যে একটা প্রজ্ঞাপন হোক, তাহলে আমরা 4.5 লক্ষ শিক্ষক বিদ্যালয়ে ফিরে যাব। জি, ধন্যবাদ সবাইকে।